নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। চলে এসেছি বছরের সর্বশেষ মাস, অর্থাৎ 12th মান্থ, ডিসেম্বরের। তো আপনাদের জন্য রয়েছে ডিসেম্বরের রাশিফল, এবং সেটা আমি অবশ্যই বলবো সানশাইন অনুসারে। তো ট্যারো কার্ডের এই রাশিফল বন্ধুরা আপনারা সকলেই পছন্দ করেন এবং জানতে চান। তো ফার্স্টেই চলে আসবো মেষ রাশি, অর্থাৎ ইংরেজি মতে যেটাকে এরিস বলা হয়। এরিস হচ্ছে তারা যারা মার্চ 28 থেকে এপ্রিল 19-এর মধ্যে জন্মেছেন, দে বিলংস টু এরিস। তো এরিসের জন্য দেখে নেওয়া যাক একদম বছরের শেষ মাসটি তাদের জন্য কি খবর বা কি বার্তা নিয়ে এসেছে। এরিসের জন্য ফার্স্ট কার্ডটি পড়েছে, তিনটে কার্ডই খুব ভালো ভালো কার্ড পড়েছে ফর ইউ এরিস। দ্য সান ইজ হিয়ার। কেরিয়ারে কিন্তু বড় গ্রোথ বা বড় অপরচুনিটিস কিন্তু সামনে আসছে এবং লাক কিন্তু ফুললি আপনাদের ফেভার করছে। দ্য স্টার ইজ অলসো হিয়ার। তো সুতরাং ভাগ্য সহায়তা আপনারা এই মাসটা পুরোপুরি পাবেন, এবং ভাগ্য যখন ফেভার করে অবশ্যই কোনো না কোনো সেলিব্রেশন তো অবশ্যই হবে। সো 3 অফ কাপস এখানে দেখাচ্ছে কোনো না কোনো বড় সেলিব্রেশন কিন্তু আপনাদের লাইফে সামনেই কিন্তু আসছে। 3 অফ কাপস আমাদের সে খবর জানাচ্ছে। চলে আসবো পরবর্তী সানশাইন টরাস, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি তাদের কথায়। এপ্রিল 20 টু মার্চ 20 মধ্যে যাদের জন্ম, এপ্রিল 20 টু মে 20 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু টরাস। তো টরাসের একটু একগুঁয়ে হন, ভেনাস নির্দেশিত এই রাশিটি। তো দেখে নেওয়া যাক এই একগুঁয়ে এবং জেদি টরাসের জন্য ডিসেম্বর মাস কি ফলাফল নিয়ে আসছে। বন্ধুরা, এই বছরটি শেষ হতে যাচ্ছে মঙ্গলের বছর, কিন্তু এই ডিসেম্বর মাসটিতে এই সময়টিতে শনি কিন্তু আমাদের একটা কার্মিক ফল দিতে শুরু করেন। অর্থাৎ যে কর্মাগুলো আমরা থ্রু আউট দ্য ইয়ার করেছি, থ্রু আউট দ্য 365 দিন আমরা করেছি, তার একটা ফল কিন্তু এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ইয়ার কিন্তু আমরা পেতে থাকি। সুতরাং কোনো না কোনো জায়গা থেকে ডিসেম্বর মাসটি কিন্তু আমাদের কর্মফলের একটা রিশাফলিং হওয়ার মাস। তো টরাসের সাইন, টরাসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে দ্য স্ট্রেংথ ইজ হিয়ার। একটু পরিস্থিতি কঠিন, কিন্তু আপনি সেটা নিজের সুকৌশলে সেটাকে নিজে আয়ত্ত করে ফেলতে পারবেন। এই কার্ডের ইন্ডিকেশন সেটাই রয়েছে। 10 অফ কাপস, ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। 10 অফ কাপস আমাদের সে খবর জানাচ্ছে। সঙ্গে রয়েছে কুইন অফ ওয়ান্ডস, অর্থাৎ এই কার্ড আমাদের জানাচ্ছে যে এই রাশি যে সমস্ত মহিলারা রয়েছেন, লেডিসরা রয়েছেন, তারা ফ্যামিলি এবং কেরিয়ার দুটোই সমান মানে ব্যালেন্স করে তারা চালাতে পারবেন। চলে আসবো জেমিনাইজ, অর্থাৎ ইংরেজি মতে যাদের মিথুন রাশি তাদের কথা। মে 21 থেকে জুন 20 মধ্যে যাদের জন্ম, দে বিলংস টু জেমিনাইন। বুদ্ধিমান এই রাশি মার্কারি বা বুধের অন্তর্গত। তো দেখে নেওয়া যাক বুদ্ধিমান এই জেমিনাইনের জন্য কার্ড কি খবর নিয়ে এসেছে। বিবাদ কিন্তু রয়েছে জেমিনাইন, বি ভেরি কেয়ারফুল, এবং সেই বিবাদে আপনার হার কিন্তু প্রায় অবশ্যম্ভাবী। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবেন কোনো পারিবারিক বিবাদ বা কর্মস্থলের বিবাদ থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জেমিনাইনের এই মুহূর্তে পুরো টার্গেটটি রয়েছে আপনাদের ফিনান্সে, এবং জেমিনাইন এমনিতেই কিন্তু একটু ফিনান্সিয়ালি মানে ফোকাস করে থাকেন। এটা হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক, গুণ বা দোষের কথাতে আমি যাচ্ছি না, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সো দে আর অলওয়েজ ফোকাস টু মানে পেনিজ অ্যান্ড পেন্টাকলস, এখানেও সেটা দেখাচ্ছে 7 অফ পেন্টিকলস। এবং আপনারা কোনো প্রভাবশালী মানুষের সহযোগিতায় কিন্তু নিজের ভাগ্যোন্নতি করতে পারেন। ডিসেম্বর মাস আপনাদের জন্য সেই খবর নিয়ে এসেছে জেমিনাই। সো বেস্ট অফ লাক টু ইউ। চলে আসবো পরবর্তী সানশাইন ক্যান্সার, অর্থাৎ ইংরেজি মতে যাদের কর্কট রাশি তাদের কথায়। ক্যান্সারিয়ান হচ্ছেন তারা জুন 21 থেকে জুলাই 21 মধ্যে যারা জন্মেছেন, দে বিলংস টু ক্যান্সার। তো ক্যান্সারিয়ানদের জন্য দেখে নেওয়া যাক একদম বছরের শেষ মাসটি কি বার্তা বহন করে নিয়ে এসছে। ক্যান্সারিয়ানদের জন্য দেখা যাচ্ছে যে পেজ অফ সোর্স, অর্থাৎ এই কার্ড আমাদের জানাচ্ছে যে আপনার কিন্তু বন্ধু বেশি, শত্রু কিন্তু আপনার পেছনে নয়, সামনে নয়, সঙ্গে সঙ্গে রয়েছে। বি ভেরি কেয়ারফুল ক্যান্সার। তো যে কোনো সময় কিন্তু আপনার হার্ম করতে পারে। এবং 4 অফ কাপস জানাচ্ছে এই মুহূর্তে আপনি কিছুটা ডিপ্রেসড হয়েছেন, কারণ কেরিয়ারে বা রিলেশনশিপে প্রপার গ্রোথ এখনো দেখতে পাওয়া যায়নি। কোনো প্রিয় আত্মীয়ের বিবাহ হতে পারে, বা যারা বিবাহেচ্ছুক ছেলেমেয়ে রয়েছেন, পাত্রপাত্রী রয়েছেন, তাদেরও কিন্তু বিবাহের কানেকশন তৈরি হতে পারে। 4 অফ ওয়ান্ডস আমাদের সে খবর জানাচ্ছে। চলে আসবো পরবর্তী সানশাইন লিওতে।
জুলাই 23 থেকে আগস্ট 22-এর মধ্যে যারা জন্মেছেন দে আর লিও পার্সন, অর্থাৎ ইংরেজি মতে তাদের সিংহ রাশি। দেখে নেওয়া যাক ইগোইস্টিক লিওদের জন্য ডিসেম্বরের কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে লিওর জন্য। দেখতে পাওয়া যাচ্ছে না, লিওকে একটা ভালো খবর শোনাতে পারলাম না। 7 অফ সোর্স রয়েছে এখানে। 7 অফ সোর্স ইন্ডিকেট করছে কোনো ধোঁকা বা প্রতারণা, বিট্রিয়াল কিন্তু আপনার সাথে ঘটতে পারে। বি ভেরি কেয়ারফুল লিও। এবং দ্য টাওয়ার জানাচ্ছে কোনো পুরনো সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক কিন্তু কোর্টের দরজায় যেতে পারে, বা কোর্টের দরজায় যাওয়ার সম্পর্ক কিন্তু এ মাসে ভাঙবার ইন্ডিকেশন হচ্ছে। একই সঙ্গে বলবো 2 হুইলার চালানো থেকে একটু দূরে থাকবেন লিও। কেরিয়ার ওয়াইজ কিন্তু বড় পরিবর্তনের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি লিও আপনাদের লাইফটাই এই মুহূর্তে একটা মানে টার্নিং পয়েন্টে রয়েছে। আপনাদের জীবনের একটা বড় পথ কিন্তু পরিবর্তন হতে পারে। বছরের শেষ কার্ড আপনাদের কিন্তু সেই দিকে ইন্ডিকেশন করাচ্ছে। 7 অফ ওয়ান্ডস কিন্তু সে খবর আমাদের জানাচ্ছে লিও। চলে আসবো পরবর্তী সানশাইন ভার্গো। আগস্ট 23 থেকে সেপ্টেম্বর 22-এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু ভার্গো, অর্থাৎ ইংরেজি মতে যাদের কন্যা রাশি। ভার্গো খুব ক্যালকুলেটিভ হন এবং একই সঙ্গে একাধিক কাজ, অর্থাৎ সেই বলে না মাল্টিটাস্কিং করতে এরা কিন্তু বেশ পারদর্শী হন। তো ভার্গোর জন্য দেখতে পাওয়া যাচ্ছে কোনো গুপ্ত শত্রুতা কিন্তু আপনাদের রয়েছে। হাই প্রিস্টেস কেউ আপনাদের সিক্রেট এনিমিস বা জেলাসি করে এরকম জায়গা থেকে হার্ম কিন্তু আপনাদের করতে পারে। বি ভেরি কেয়ারফুল ভার্গো। কিন্তু এই রাশির মহিলারা ভালো উপার্জন করবেন। 9 অফ পেন্টিকলস আমাদের সে খবর জানাচ্ছে। এবং নতুন কোনো বিজনেসের আপনারা ফাউন্ডেশন করতে পারেন, অর্থাৎ ভিত্তি প্রস্তাব স্থাপন হতে পারে। নতুন কোনো ব্যবসা, এতদিন চাকরি করছিলেন পাশাপাশি নতুন কোনো ব্যবসায় কিন্তু আপনারা হাত দিতে পারেন এবং এক্সিস্টিং ব্যবসার কিন্তু এক্সপ্যানশন বা সম্প্রসারণ করাতে পারেন। সো ভার্গোর জন্য কিন্তু আমি মোটের ওপর বেশ ভালোই দেখলাম। সো আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক বন্ধুরা। আমি সবসময় আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করি। একদম বছরের শেষ মাসে এসে যেটা টিপসটা দেব সেটা হচ্ছে যে সমস্ত রাশির বা জোডিয়াক যাদের কথা বলা হলো এবং যাদের ফোনে একাধিক 9 কিংবা 8-এর আধিক্য রয়েছে, যদি সম্ভব হয় আপনাদের মোবাইল নাম্বারগুলো একটু চেঞ্জ করতে পারলে ভালো হয়। বা এই নাম্বার যদি আপনারা রেখেও দেন সেক্ষেত্রে বলবো যে ব্যাংকিং নাম্বার বা রেগুলার বেসিসে কমিউনিকেশন নাম্বার, একটা নাম্বার অন্তত একটু রিশাফল করার আপনারা চেষ্টা করুন। সেক্ষেত্রে থেকে দেখবেন হঠাৎ বিবাদে জড়িয়ে পড়া, হঠাৎ কোনো কনস্পিরেসি শিকার হওয়া, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনারা ধীরে 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 বেরিয়ে আসতে পারছেন। বন্ধুরা আপনারা জানাবেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী আপনাদের কিরকম লাগছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কৌতূহল থাকে, নির্দ্বিধা এবং নিঃসংকোচে আমার কমেন্ট সেকশন কিন্তু অলওয়েজ খোলা থাকে। সেখানে আপনারা কমেন্ট করে নিজেদের মতামত এবং কি বিষয় জানতে চান অবশ্যই সেটা জানাবেন। আমি কিন্তু অবশ্যই সেটা উত্তর দেবো। যেটা হয় কি সঙ্গে সঙ্গে হয়তো উত্তর দেওয়া সম্ভব হয় না, দুদিন পরে দেবো, বাট উত্তর কিন্তু আমি দিয়ে থাকি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও একটু ছড়িয়ে দিন ভিডিওটিকে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।